এনভিডিয়ার শেয়ারে হঠাৎ করে 17% ধস, আমেরিকার শেয়ার মার্কেট 3% ধস। এটা একদিনে হলো না, কোনো যুদ্ধ বা বিপর্যয় ঘটেনি। শুরু হয়েছে মডার্ন ওয়ারফেয়ার, এআই নিয়ে যুদ্ধ, এবং এই যুদ্ধ এতটাই ভয়ানক ও অন্যরকম যে নতুন পৃথিবীর কাছে অবশ্যম্ভাবী হলেও এই দ্রুত পরিবর্তন ঘটছে সেটা ধারণা করা যাচ্ছে। ডিপসিকের নামটা নিশ্চয়ই আপনি শুনেছেন। বিগত কয়েকদিনে এই ছোট্ট চাইনিজ স্টার্টআপটি তথাকথিত জায়ান্ট ওপেন এআইকে যেন চ্যালেঞ্জ করেছে। কিভাবে চ্যালেঞ্জ করল? বর্তমান সময় চ্যাটবটের সময়, হাতের মুঠোয় সব মুশকিল আসান, এরকম শক্তি ও প্রযুক্তি নির্ভরতা শুধুমাত্র ইউএসের কাছে কুক্ষিগত থাকবে সেটা স্যাম অল্টম্যান ভেবেছিলেন। আর বড় বড় টেক জায়ান্টগুলো গুগল, মেটা, মাইক্রোসফট সেই শিরোপা রাখার জন্য যেন যুদ্ধ ঘোষণা করেছে। তখন লিল্যাং ওয়েনফেংয়ের 2023-এর ডিপসিক সে অর্থে খুব কম খরচে চ্যাট জিপিটির মতো, কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে ভালো কাজ করছে। না, ওরা কোনো প্রফেশনাল হায়ার করেনি, টপ চাইনিজ ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা তৈরি হয়েছে এই চ্যাটবট, যা খুব কম শক্তি ও খরচ দ্বারা জটিল প্রশ্নের ধারণা, ধাঁধা, তার মধ্যেকার সমস্ত উত্তর বার করতে সক্ষম। শক্তির কথা কেন বলছি? এআইয়ের জটিল ফ্রেমওয়ার্ক চালানোর জন্য শক্তিশালী কম্পিউটার চিপের দরকার। সেজন্য ইউএসএ চিপ কোম্পানি এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা লাগিয়েছিল, বিশেষত চীনের ক্ষেত্রে। কিন্তু এটা করেও তারা সেটাকে আটকাতে পারল না। চীন বানিয়ে নিয়েছে কম রিসোর্স তথা শক্তি কাজে লাগিয়ে এমন একটি এআই মডেল যা পুরনো কম্পিউটার চিপ, তথাকথিত পুরনো কম্পিউটার চিপ দিয়ে চলতে পারে। আপাতত চীনের কাছে ইউএসএর প্রথম গোল খেয়ে গেল, আর অন্য দেশের কাছে অনুপ্রেরণা হয়ে গেল যে চেষ্টা এবং বুদ্ধি, শিক্ষা, ট্যালেন্ট থাকলে তারাও পারবে। ভারত সরকার ঘোষণা করেছে আগামী 8 থেকে 10 মাসের মধ্যে ডিপসিক ও চ্যাট জিপিটির মতো শক্তিশালী চ্যাটবট নিয়ে আসবে, যা ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করবে। ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সামনে রেখে কৃষিজীবী থেকে গবেষক, ছাত্রছাত্রী থেকে লাইব্রেরি, এক নতুন যুগান্তকারী পথ খুলতে চলেছে। প্রযুক্তির অমৃতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা প্রস্তুত তো? কারণ এখন আমরা দাঁড়িয়ে আছি এক যুগ সন্ধিক্ষণে। আচ্ছা, ভূ রাজনীতি কি এর জন্য প্রভাবিত হতে পারে? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে আমি আলোচনা করার চেষ্টা করলাম যন্তর মন্তরের ভিডিওতে। দেখুন, একদিকে যেমন স্যাম অল্টম্যানকে জিজ্ঞাসা করেছিলেন একজন ভারতীয় যে ভারত কি পারবে এরকম একটা এআই মডেল বানাতে? তো তিনি বলেছিলেন না, ভারত এটা পারবে না, কোনো দেশই পারবে না, কারণ তাদের কাছে রয়েছে সবচেয়ে উন্নত প্রযুক্তি। আর যখন ডিপসিক এলো তার আগে এই কোম্পানিটা প্রায় 10,000 এনভিডিয়ার চিপ, কারণ জানতো তারা যে ইউএসএ এটার উপর একটা স্যাংশন লাগাবেই, সেজন্য তারা আগে থেকে 10,000 চিপ মজুত রেখেছিল। এবং ভারতের ক্ষেত্রে যদি বলেন 20,000 চিপ মজুত আছে। এখানে যে প্রশ্নটা হচ্ছে যে এরপরে চ্যাট জিপিটি যেখানে $200 তারা চার্জ করে পার মান্থ, সেখানে কিন্তু অনেক কম ডলারে কাজ করছে, প্রচুর চিপ। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ একচ্ছত্র অধিপতি যদি এই টেক জায়ান্ট, ইউএস টেক জায়ান্টগুলোর হাত থেকে বেরিয়ে যায়, তাহলে চায়না, এরপরে ভারত এবং প্রত্যেকটা দেশ চেষ্টা করবে নিজের চ্যাটবট তৈরি করতে। নতুন সমীকরণে আমরা পৌঁছে গেছি, এটা কিন্তু বলতে হবেই। এবং এই সময়ে এত দ্রুত এটার বিকাশ ঘটছে, এই নিউরাল নেটওয়ার্কগুলো যেখানে এআই নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছে, এটা কিন্তু বেশ রোমাঞ্চকর। আমার কাছে তো লাগছে রোমাঞ্চকর। জানি না আপনারা কিভাবে দেখছেন, তবে টেকনোলজির এই সুফলটা আমাদের ব্যবহার করতেই হবে, কারণ আগামী সময় এটার ওপরেই দাঁড়িয়ে। ভালো থাকবেন, অজানাকে এভাবেই জানতে থাকুন। যন্তর মন্তরের পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। একটা কথা শেষে বলে দিই, আমার চ্যানেল যন্তর মন্তর, যেখানে প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইবার ছিল, আমারই এক ভুলে ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে এবং তার পরবর্তী ভিডিওগুলো আর কোথাও নেই, আমি সেভও করিনি। সেজন্য এখন ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন এবং যন্তর মন্তরকে বাংলায় অজানাকে জানার জন্য এই প্ল্যাটফর্মটি পাশে রাখবেন। ভালো থাকবেন, আর আপনাদের সাজেশনের অপেক্ষায় থাকব কী ধরনের কন্টেন্ট আপনারা চাইছেন। একই রকমভাবে ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই আমার ভিডিও থাকবে। ভালো থাকবেন আর অজানাকে
এভাবে জানতে থাকুন। ধন্যবাদ।